আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়া সোমেন ফ্যামিলিতে স্বাগতম। শুরুটা এখান থেকেই করলাম। সকালবেলা উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বারান্দায় গাছগুলোতে পানি দিয়ে দিব। সকালের পরিবেশটা কত সুন্দর, তাই না? সব কিছু শীতল ঠান্ডা, তারপরে কত সুন্দর পাখি ডাকে, ভোরের পাখি। এগুলোর শব্দ শুনলে এভাবেই মনটা খুব শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ভালোই লাগে, তাই না? তো এখন থেকে চিন্তা করেছি সকাল সকাল উঠেই ঘরের সব কাজকর্ম শেষ করে ফেলবো। এখন আর দেরি করব না। যেমন আগে তো সব কিছু করতেও মানে 12টা বা একটা বেজে যেত রান্নাবান্না শেষ করতে, ঘরের কাজ শেষ করতে। এখন আর সেটা না। সকালে গাছে পানি দেওয়ার পর চলে আসলাম ঘরদোর গোছাতে। তো প্রতিদিনই তো টেবিলটা গোছানো লাগে, তাই না? তো এই সকাল সকাল উঠে সব কাজকর্ম শেষ করে ফেলবো চিন্তা করেছি। কারণ না হলে এখন তো অনেক গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা আসলে খুব কষ্ট হয়ে যায়। পুরো রোদ রান্নাঘরে আসে। তা আমার আবার যেহেতু মাইগ্রেনের সমস্যা, সেক্ষেত্রে আমি রোদ সহ্য করতে পারি না। তো এই জন্য এখন থেকে আর কি চিন্তা ভাবনা যে সকালের মধ্যে সব কাজকর্ম শেষ করে ফেলবো, রান্না বান্নার যাবতীয় কাজ। তারপরে আর কি আর কষ্টটা কম হবে। তো 2-3 দিন যাবত এই কাজ করে আসলেই দিনটা খুব ভালোই যায়, সময়গুলো খুব সুন্দরই কাটে। ঘরে যেহেতু বাজার ছিল, তাই আর কোনো সমস্যা হয় নাই। তাই আজ রান্না করব হচ্ছে কহি ভাজি করব ডিম দিয়ে। আর ফ্রিজে মুরগি ছিল, সেটাই হচ্ছে বের করে নিলাম। তো কহি ভাজি করার আগে কহিতে একটু ভাপ দিয়ে নিতে হয়, নাহলে তো খেতে ভালো লাগে না। একটা কহি থেকে একটা কহির গন্ধ যেটা সেটা আসে। তো এক এক করে সব কাজকর্ম গুছিয়ে নিলাম। আর বাচ্চাদের স্কুল যেহেতু 11টার মধ্যে মেয়ের স্কুল শেষ হয়ে যাবে, আবার ছেলের স্কুল 11:30 থেকে শুরু হবে। তো সেই ক্ষেত্রে আর কি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেলাটাই আর কি আমি চিন্তা করলাম যে ভালো। না হলে আসলে রান্নাবান্না করতে দেরি হয়ে যায়, আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হয়। এই পরিকল্পনাটাই ভালো। তো এক এক করে সব কাজকর্ম করে ফেললাম। এখন তো গরমের দিন, এত গরম, আসলে অনেক গরম। গরমে মানুষ কিভাবে যে কাজকর্ম করে এটাই অনেক কষ্টের। তো দেখতে দেখতে হচ্ছে আমার ভাজি রান্নাও শেষ হয়ে গেছে। আর ডাল রান্না করছিলাম আম দিয়ে। গরমের মধ্যে আম দিয়ে ডাল রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখান দিয়ে আমার তরকারি রান্নাও শেষ। রান্নাবান্না শেষ করে তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে টুছে নিব। আর তারপরে রান্নাবান্না যেহেতু 10টা 10:30টার মধ্যে শেষ হয়ে গেছিলো আমার রান্নাবান্না। তারপরে বাচ্চাকে নিয়ে চলে গেলাম স্কুলে। তো রিকশায় উঠে আমাদের মানে বাচ্চাদের স্কুলটা যেহেতু দূরে, তো রিক্সা দিয়ে আর কি যাতায়াত করতে হয়। আর হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপরে আর ভিডিও করা হয় নাই। আর সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করছিলাম, তো সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এই তো রান্নাবান্না শেষ করে বাচ্চাদের সামনে নিয়ে গেলাম। বেশি করে সস দিয়ে আসলে পাস্তাটা খুব মজা হয়েছিল। বেশি করে সস দিয়ে রান্না করেছিলাম, খুব ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।